হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ওই মাধ্যমিক যারা দিচ্ছ এবছর 2025-এ তাদের যে প্রশ্নবিচিত্র রায়ান মার্টিন, সেই রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র আমরা যে সিরিজটা শুরু করেছিলাম, ইতিমধ্যেই আমরা 7টি স্কুল করেছি। আজকে আমরা 8 নম্বর স্কুল শুরু করছি। যারা দেখোনি তাদেরকে বলছি যে প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা স্কুল দেখে নেওয়ার জন্য। আর যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো বেশি কথা না বলি, চলো শুরু করি আজকের স্কুল। 8 নম্বর স্কুল, কন্টাই হিন্দু গার্লস স্কুল। আমরা এমসিকিউ কোনোটাতেই করছি না, কারণ এমসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে পিছনে। আমরা চলো এসিকিউ গুলা শুরু করি। দেখো 8 নম্বর স্কুলে প্রথমে একের দাগে রয়েছে যেটা, যে অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না। হরিদ্বার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? উত্তর দেখে নাও কি রয়েছে। তবে সবাইকে রিকোয়েস্ট করবো যে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু পাবে না। দেখো উত্তর হচ্ছে যে বহুরূপ ধারণকারী হরিদা জগদীশ বাবু কর্তৃক দেওয়া অর্থকে গ্রহণ না করা বা প্রত্যাখ্যান করার ঘটনাকে হরিদার ভুল হয়েছে বলে বোঝানো হয়েছে। দেখো 2-2, যে নাহি চাহে প্রাণ মম, বক্তার প্রাণ কি চায় না। উত্তর দেখো যে এখানে বক্তা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে রামের সঙ্গে যুদ্ধক্ষেত্রে পাঠাতে প্রাণ চায় না। 2-3 দেখো যে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে দেখো যে এখানে তিনি বলতে নিমাই বাবুকে বোঝানো হয়েছে। 2-4, যে দ্বিগু সমাসের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো দ্বিগু সমাসের বৈশিষ্ট্য, একে হচ্ছে যে সংখ্যাবাচক বিশেষণ থাকবে, 2 হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে। হচ্ছে 2-5, যে ব্যতিহার বহুব্রী এবং সার্থক বহুব্রীর উদাহরণ লেখো। দেখো ব্যতিহার বহুব্রীর উদাহরণটা কি হবে? দেখো ব্যতিহার বহুব্রীর উদাহরণ হচ্ছে যে হাতে হাতে যে যুদ্ধ, অর্থাৎ হাতাহাতি। এবং সার্থক বহুব্রীর উদাহরণ হচ্ছে যে বিনয়ের সহিত বর্তমান, অর্থাৎ সবিনয়। এটা হচ্ছে 8 নম্বর স্কুল। চলো আমরা পরের টপিকে যাব। 9 নম্বর স্কুলে কি কোশ্চেন গুলো রয়েছে আমরা একটু দেখবো। ফালাকাটা গার্লস হাই স্কুল 9 নম্বর। দেখো 9 নম্বর কোশ্চেনে 2-1 রয়েছে যেটা, সেটা হচ্ছে প্রথম কোশ্চেন। দেখো যে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুর বিস্ময়ের কারণ কি? দেখো উত্তরটা হচ্ছে যে যে রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে খন্ড খন্ড করে কেটে ফেলা সত্ত্বেও তাঁরই হাতে বীরবাহু কিভাবে মারা যেতে পারে, একথা ভেবে মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছেন। এরপরে কোশ্চেন 2-2, যে দিগম্বরের জটায় হাসে, কে হাসে? উত্তর দেখো এখানে যে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। এবার 2-3, যে বিরাগীর মতে পরম সুখ আসলে কি? এই কোশ্চেনটা বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। দেখো যে বিরাগীর মতে পরম সুখ হলো সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। এরপর 2-4, যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলেছে। তৈল নিষিক্ত, তৈল নিষিক্ত কি হবে? দেখো এখানে যে তৈল হইতে নিষিক্ত, অর্থাৎ অপাদান তৎপুরুষ সমাস। এরপরে 2-5 বলেছে যে অলপ সমাস কাকে বলে? দেখো অলপ সমাস কাকে বলে, উত্তরটা দেখো যে সমাসে সমাস নিষ্পন্ন হওয়ার পরেও পূর্বপদের বিভক্তি আগের মতোই থেকে যায়, অর্থাৎ লোপ পায় না, তাকে অলপ সমাস বলে। যেমন তেলের দ্বারা ভাজা, অর্থাৎ তেলে ভাজা। মামার বাড়ি, মামার বাড়ি। পথে ও ঘাটে, পথে ঘাটে। অনেকগুলো উদাহরণ দিলাম, যে যেটা পারো লিখতে পারো। এরপরে দেখো 10 নম্বর স্কুল। 10 নম্বর স্কুলে কি রয়েছে দেখে নাও একটু। 10 নম্বর স্কুলে 2 বলেছে যে জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নয়। বলা আছে দেখে নাও যে জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নয়, সন্ন্যাসীর পরিচ্ছেদের বর্ণনা দাও। দেখো উত্তরটা হবে যেটা 10-এ, দেখো আদুর গায়ে সাদা উত্তরীয় জড়ানো, পরনে ছোট সাদা থান এবং মাথায় সাদা চুল, পায়ে ধুলো মাখা। এরপরে 2-2, স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? দেখো চরাচর কেন স্তব্ধ? উত্তরটা দেখো যে প্রলয়ঙ্কর শিবের অট্টরোলে হট্টগোলে স্তব্ধ চরাচর। এবার দেখো 2-3 রয়েছে যে বৃহন্নলা রূপী কিরীটি বলতে কার কথা বলা হয়েছে? দেখো উত্তর হচ্ছে যে এখানে কিরীটি বলতে তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা বলা হয়েছে। 2-4, যে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বর্ষি প্রচন্ড স্বর বৈরী দলে, সমাসবদ্ধ পদটি চিহ্নিত করে সমাস নির্ণয় করো। দেখো সমাসবদ্ধ পদ যদি চিহ্নিত করলে হবে বৈরী দল, অর্থাৎ বৈরীর দল, সম্বন্ধ তৎপুরুষ সমাস।
2-5 যে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। দেখো বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে, কি বললাম, যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন বসে আঁকা বা বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়। এরপরে যদি আমরা দেখি 11 নম্বর স্কুল, 11 নম্বর স্কুলে কি রয়েছে দেখে নাও। প্রথমে 2-1 যে ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন? দেখো 11 নম্বরে যে অম্বুরাশি সুতা ধাইমা প্রভাষার ছদ্মবেশ ধারণ করেছিলেন। এরপরে দেখো 2-2 রয়েছে যে এটা আমার প্রাণের অনুরোধ, বক্তার প্রাণের অনুরোধটি কি? উত্তরটা হবে যে বক্তা জগদীশ বাবুর বাড়িতে আগন্তুক বিরাজীকে কয়েকটা দিন থেকে যাওয়ার অনুরোধকে প্রাণের অনুরোধ বলা হয়েছে। এরপরে 2-3 যে লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটি কে? উত্তর হবে যেটা এখানে দেখে নাও যে লোকটি হলো সব্যসাচী মল্লিক সন্দেহে আটকে রাখা গিরিশ মহাপাত্র। দেখা যাচ্ছে অবশ্যই গিরিশ মহাপাত্র। এবং 2-4 দেখো একটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। উত্তর দেখে নাও, একটা বিপরীতার্থক হচ্ছে দিন ও রাত, অর্থাৎ দিন রাত। 2-5 ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। শতাব্দী, এখানে হচ্ছে যে শত অব্দের সমাহার সমান শতাব্দী, উত্তর হচ্ছে দ্বিগু সমাস। এটা হচ্ছে আমাদের 11 নম্বর স্কুল কিন্তু হয়ে গেল। এরপরে দেখি আমরা 12 নম্বর স্কুলে কি রয়েছে। দেখো 12 নম্বর স্কুলে রয়েছে যেটা প্রথম কোশ্চেন যে কি অদ্ভুত কথা বললেন হরিদা, অদ্ভুত কথাটি কি? দেখো উত্তরটা দেখে নাও একবার ভালো করে, বারবার বলছি যে স্কিপ করবে না, তাহলে উত্তরগুলো কিন্তু পাবে না। দেখো 2-1 যে বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে তাতে তার ঢং অর্থাৎ শিল্পগুণ নষ্ট হয়ে যায়, এই কথাটিকে অদ্ভুত কথা বলা হয়েছে। এরপরে দেখো 2-2 যেটা রয়েছে যে গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি কি পাওয়া গেছিল। দেখো উত্তর হচ্ছে যে পকেট থেকে একটা লোহার কম্পাস, মাপ করবার কাঠের একটা ফুট রুল, ও একটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা পাওয়া গেছে। এরপরে 2-3 রয়েছে ওরে স্তব্ধ চরাচর, স্তব্ধ কেন? দেখো সেই একই উত্তর যে প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ। এবারে 2-4 রয়েছে যেটা যে গ্রামান্তর ব্যাস বাক্য সহ সমাসের নাম উল্লেখ করো। দেখো গ্রামান্তর কি হবে? গ্রামান্তর অর্থাৎ যে অন্য গ্রাম অর্থাৎ নিত্য সমাস। এরপরে 2-5 দেখো ব্যাস বাক্য বলতে কি বোঝো? দেখো ব্যাস বাক্য বলতে কি বোঝো, উত্তর কি হবে না যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে সমসমান পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ককে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয় তাকে ব্যাস বাক্য বা ব্যাঘ্র বাক্য বলে। তো আজকে এই পর্যন্ত আমরা 12 নম্বর স্কুল করলাম, এরপরে আমরা যাব 13 নম্বর স্কুল। তো আজকে নয় পরের পার্টে করব, এবং সেই পার্টটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে এতদূর, যারা এতক্ষণ দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হবে পরে কোনো ভিডিওতে।